এই বিশেষ দিনে আমাদের নিবেদন একটি শ্রুতি নাটক, নাম রক্তাক্ত একুশ। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম আদিগন্ত ধানক্ষেত, গ্রামের শেষ প্রান্তে শেষ বাড়িটাই হল আয়েশাবাড়ি। সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, একমাত্র ছেলে মনিমুল্লাহকে নিয়ে তার সংসার। প্রত্যেক বছর এই বিশেষ দিনটিতে মা ও ছেলে দুধ দেয় দিদির সাথে। মনি কেবলই শুনতে চায় সেই সব দিনের গল্প। তার নাম মনিমুল্লাহ কেন হলো, তার বাবা কেমন ছিল, কি করতো, এই সব। বাড়ির কোথায় কি আছে সব তার আকর্ষণ। আসলে সে জন্মান্ধ। মনিমুল্লাহ ব্যাকুল হয়ে হাত করে, মা, ও মা, এসো, এটা তো গুড়িয়ে গেল। উকিলটা সেই কলম থেকে রাখছে। এই তো আসছি বাবা। স্কুল থেকে আজ ফিরতে একটু দেরি হয়ে গেল। তুমি তো জানো মা, এই বিকেলবেলাটা একটু বেশি ভালোবাসি। ইচ্ছে হয় তোমার গান শুনতে। তোমার গান কি সুন্দর, তোমার মতই সুন্দর। আমি সুন্দর দেখতে সে তুই বুঝিস কি করে বাবা? তুই তো আমি দেখতে পাই না তো কি হয়েছে, মনের চোখ দিয়ে বুঝতে পারি। তোমার মুখে সুন্দর কথা শুনে মনে মনে চুকিয়ে গেলি। মাঝে মাঝে আমার মনে হয় জানিস খোকা, তুই যদি দেখতে পেতিস তাহলে এই সুন্দর পৃথিবী রূপ রস গন্ধ স্পর্শ সব উপভোগ করতে পারতিস। এই বাংলার কত কিছু তোর যে অদেখা রয়ে গেল রে। এই দেখো মা, তুমি আর খুব বোকা। জানো তো মা, আমি না আমার নিকষ কালো অন্ধকারের মাঝে বিচিত্র আলো দেখতে পাই। আমাদের মধুর বাংলা ভাষায় তুমি যখন গান করো, তখন তো আকাশ, মেঘ, নদী আমি তো স্পষ্ট দেখতে পাই। তুমি তো যখন আমাকে আমার সোনার বাংলা গানটা শিখিয়েছিলে, তখন আমার মনে শিহরণ লাগলো। পাগল ছেলে আমার। ও মা, ও মা, সেই গল্পটা একটা বলো না। কোন গল্পটা রে? তুমি তো আজকের দিনে 25 বছর আমাদের গল্পটা বলো, ভুলে গেলে না, বলো না একবার। ও আচ্ছা, সে আগুন ঝরানো দিন। আমার বয়স তখন মাত্র 9 বছর। সালটা ছিল 1947। ভারত স্বাধীনতা লাভের পর পাকিস্তান দুটি ভাগে বিভক্ত হয়ে গেল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তখন বাংলাদেশে 6% উর্দু ভাষাভাষী মানুষ আর 54% বাংলা ভাষাভাষী মানুষ। অথচ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্সের ময়দানে ঘোষণা করলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ব্যাস, তারপরেই সারা দেশের মানুষের মনে আগুন জ্বলে উঠল। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করবার দাবিতে কাতারে কাতারে মানুষ আন্দোলনে সামিল হলো। 1952 সালের 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি হলো। আমিও ছিলাম ওই জনসমুদ্রে। তার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সেই নিষেধাজ্ঞা অমান্য করে জনস্রোত এগিয়ে যেতেই ছুটে এলো পুলিশের গুলি। প্রচুর কাদারে গ্যাস ছোড়া হলো। হঠাৎ আমার পাশে থাকা মনিমুল্লার বুকে লাগলো গুলি। প্রচন্ড ভিড়, ছুটোছুটি, দাপাদাপি। আমার কানে বেজে উঠলো একটি মাত্র কথা, আম্মা চলে যাচ্ছি, বাংলা ভাষা জিন্দাবাদ। মা, ও মা, তুমি কাঁদছো না? আমার তো গর্ব হচ্ছে তোমার জন্য। তুমি সেই ভাষা বিপ্লবের সহযোগিতা ছিলে বলে। হ্যাঁ, শুধু অহিরুল্লাহ নয়, মারা গেল রফিকুদ্দিন আহমদ, আব্দুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালামরা। 22 ফেব্রুয়ারি ছাত্র জনতা আবার রাজপথে নামলো। শহীদদের জন্য অনুষ্ঠিত গার্বি জানাজায় অংশগ্রহণ করলো তারা। 23 ফেব্রুয়ারি মানে তার পরের দিনই এক রাতের মধ্যে দেখা গেল মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে এক স্মৃতিস্তম্ভ। কিন্তু 26 ফেব্রুয়ারি তৎকালীন সরকার তা ভেঙে গুড়িয়ে দিল। কিরে খোকা, তুই চুপ করে গেলি যে? আচ্ছা মা, ওরা খুব নিষ্ঠুর ছিল, তাই না? হ্যাঁ, তা তো ছিল। তাই তো রক্তের দাম দিয়ে আমরা বাংলা ভাষাকে কিনেছি রে। তুই যে আমার গানের প্রশংসা করছিস, সে তো এই বাংলা ভাষার জাদু রে। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। মা, ওই বইগুলোর সঙ্গে তোমার পরিচয়টা কি ছিল? না রে বাবা, কোনো পরিচয় ছিল না। তবে ওর গুলিবিদ্ধ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসে। মা, রফি, জব্বর, সালামের পাশাপাশি বইগুলোর সঙ্গে তৈরি হলো না কেন? বোধহয় তার পরিচয়টা ঠিকঠাক জানা যায় না। সে যাই হোক, তিনি মাটির সন্তান, এই বাংলা সন্তান, বাংলা ভাষা স্বাধীনতার জন্য
লাঞ্ছিত এবং দুর্দশাগ্রস্ত। তাই প্রত্যেকটি হাতে হাত রেখে বাংলা ভাষাকে যথাযোগ্য সম্মান দেওয়ার অঙ্গীকার করতে হবে। বাহ, খুব ভালো বলেছিস তো খোকা। কিরে চুপ করে গেলি যে? দেখো মা, ওই ওইগুলোর সঙ্গে আমার নামের কি মিল, তাই না? শুধু ওয়ের জায়গায় নয়। আরে পাগল, আমি তো ইচ্ছে করে এই নামটা রেখেছিলাম। তোর বাবা তো অবাক হয়ে গেছিল, জানতে চেয়েছিল কি ব্যাপার, এই নাম কেন। আমি ওহির ঘটনাটা বলতে তিনি যে কি খুশি হয়েছিলেন কি বলবো তোকে। কিন্তু যেদিন তোর বাবা জানতে পারলেন তুই কোনোদিন আর চোখে দেখতে পারবি না, আমাদের দেখতে পারবি না, কি যে কেঁদেছিলেন সেদিন, আমিও বড় বিপর্যস্ত হয়ে পড়েছিলাম রে। মা, বাবাকে ভুলবে তো কেন? বাবা কি কোনো খারাপ কাজ করেছিল? খারাপ কাজ? তোর বাবা কোনো খারাপ চিন্তা করতেই পারে না কোনোদিন, কখনো। আসলে তার গায়ে যে রাষ্ট্রদ্রোহী তকমা সেটা দিয়েছিল মৌলবাদীরা। ধার্মিক উগ্রতার বিরুদ্ধে, নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে তোর বাবা যে লেখালেখি করতো। ও তাই বলো। আমার বাবা কোনো অন্যায় কাজ করতেই পারে না। বাবা নিশ্চয়ই এই বাংলা ভাষাতে এই মূল্যবাদীদের কি নাড়িয়ে দিয়েছিল। বাবা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার জন্য আমি গর্বিত। খোকা, নে নে নে, বেলা